আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে আসলাম একটা নকশি পিঠার ডিজাইন নিয়ে, যেটাকে আপনার শর্টকাটভাবে বানিয়ে পারবেন। প্রথমে আমি ডোটা করে নেব। তার জন্য বসে দিয়েছি পাইপ্যানে আমি 1.5 কাপের মতো পানি দিয়েছি। পানিটা ফুটে আসলে স্বাদ মতো লবণ দিয়ে 2 কাপ চালের গুঁড়ো দিয়ে 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। ভালো করে সিদ্ধ করে নিলে পিঠাটা বানাতে অনেক সুন্দর হবে, কোনো সমস্যা হবে না। ডোটা সিদ্ধ করা হয়েছে, চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে ভালো করে মথে নেব। ভালো করে মথে সফট একটা ডো তৈরি করে নেব। আমার ডোটা মথে না হয়ে গেছে। এই ডোটাতে আমি 2টা কালার ইউজ করব। আমি কালার করে এই পিঠাটি বানিয়ে নেব। আপনারা চাইলে কালার নাও দিতে পারেন। আমি 3টা ভাগ করে একটাতে গ্রিন কালার আর একটাতে রেড কালার দিয়েছি। এখন প্রথমে আমি গ্রিন কালার নিয়েছি আর একটু লিচি কেটে নিয়ে এখন ছোট সাইজের একটা পিঠা বেলে নেব। এখানে বড় বড় পিঠা বানাবো না, আমি ছোট সাইজের পিঠা বানাবো, আপনারা দেখতেই পাচ্ছেন। আর উপরে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে পিঠাটা বানাতে সুবিধা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি কি দিয়ে পিঠাটা তৈরি করছি। খুব সহজ এই ডিজাইনটি আপনারা খুব তাড়াতাড়িভাবে করে নিতে পারেন। আর আমি শূন দিয়ে সাইডে ডিজাইনটা করে নিচ্ছি। এখন আমি কয়েলের স্ট্যান্ড কেটে নিয়েছি, এই স্ট্যান্ডটা দিয়ে সাইডে ডিজাইনটা করে নেব। খুব সহজ এই ডিজাইনটি, আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন। আমি লেমন কালার ডিজাইনটা করে নিয়েছি। এখন আমি রেড কালার একটা ডিজাইন করে আপনাদের বোঝার সুবিধার্থে দেখাচ্ছি। একই রকম করে 2টা ডিজাইন করব। আমি এখানে কলমের ক্যাপ এবং তেলের কন্টেনারের ক্যাপ শূন দিয়ে খেজুর কাটা দিয়ে ডিজাইনটি করে নিয়েছি। যে আইটেমগুলো দিয়ে আমি করছি সবার ঘরে সব আইটেম থাকে, আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন এসব আইটেম দিয়ে। যদি আপনারা কেউ বুঝে না থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন। আমি একই প্রসেসে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে দেখাচ্ছি আমার পিঠাগুলো দেখতে কেমন হয়েছে। আপনারা চাইলে পিঠা মাস জুড়ে সংরক্ষণ রাখতে পারেন, আবার চাইলে পিঠাগুলো বানিয়ে সাথে সাথে ভেজে শিরা দিয়ে খেতে পারেন। আমি পিঠাগুলো বেজে নেব, বেজে সংরক্ষণ করে রেখে দেব। 2 ঘন্টা রোদে রাখলে পিঠাগুলো মাস জুড়ে রাখা যাবে। এখানে পুরো প্রসেসটা দেখাচ্ছি না, আমার চ্যানেলে আরও ভিডিও আছে, আপনারা চাইলে আমার পুরো প্রসেসের ভিডিও দেখতে পারেন। পিঠাগুলো আমি হালকাভাবে বেজে রোদে শুকিয়ে রেখে দেব। এখন আমি পুরো প্রসেসটা দেখাচ্ছি না, পুরো প্রসেস দেখার জন্য আমার পাশে থাকবেন, আরও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।